একদা আবু জাহেল কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে ঘোষণা দিয়ে বলল, এ কুরাইশ বিন্দু, আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রাখছে, আমাদের পূর্বপুরুষদের নিন্দা করেছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটানো করেছে এবং আমাদের দেবদেবীদের অবমাননা করেছে। এসব কারণে আল্লাহর শপথ করে বলছি যে আমি একখণ্ড ভারী এবং সহজে ওঠানো সম্ভব এমন পাথর নিয়ে আসব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সময় যখন শেষ তখন তাকে চাপ দিয়ে সেখানে পাথর মেরে তার মাথা দুভাগ করে ফেলবো। এতে আমার সঙ্গ দিয়ে তোমরা আমাকে সাহায্য করবে কিংবা না করো, এতে আমার কোনো পরোয়া নেই। তখন তার এ কথা শুনে উপস্থিত লোকেরা বলল, আল্লাহর শপথ, আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না। তুমি যা করার ইচ্ছে করেছো করে ফেলো। অতঃপর পরের দিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী একখণ্ড পাথর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় থাকলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথানিয়মে আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন। কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষায় রইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শুরু করার সিজদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো, কিন্তু কাছে যেতে পরাস্ত সৈনিকের মতো কোনো মতো নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো। এ সময় তাকে বিবর্ণ দেখাচ্ছিল এবং তার দু হাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমটি লেগে গিয়েছিল, তাই পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল। এ অবস্থা দেখে কুরাইশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং বলল, হে আবু জাহেল, কিছুই বুঝলাম না, কি হলো তোমার? আবু জাহেল ভিতর সন্তুষ্ট হয়ে বলল, আমি রাতে যা বলেছিলাম তা করার জন্য এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছালাম তখন একটি উট এসে আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। হায় আল্লাহ, কখনো আমি এমন মস্তক, এমন ঘাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি। মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। ইবনে ইসাক বললেন, আমাকে বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উট রূপ ধারণ করে সেখানে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আবু জাহেল যদি তার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো মর্যাদা দিয়েছিলেন, এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারা। তাফসিরে মা আরিফুল কুরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনার প্রান্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তপ্রাপ্ত হওয়ার 9 বছর পরে ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবেই সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিলেন। ইহুদি পণ্ডিতরা কুরাইশ নেতাদের বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকর কিনা তা সাজারের উত্তম পন্থা হলো জাদুর প্রভাব শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না। তাই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো সে চাঁদকে দুই ভাগ করে যেন দেখায়। এটা শুনে খুশি হয়ে গেল, এই ভেবে যে এবার নির্ধারণ করেছে যে তিনি এটা পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুপকাত হবেন। অতঃপর একদিন এক জ্যোৎস্না রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জাহেল ও ওয়ালিদ বিন মুগীরা সহ মক্কার কুরাইশ ও মুশরিকদের একদল নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল এবং বলল, এ মুহাম্মদ, তুমি যদি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকে তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তাদের কথা শুনে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি যদি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে? তখন আবু জাহেল এবং তার সঙ্গীরা বলল, আমরা সত্যি মুসলমান হয়ে যাব তুমি যদি এই কাজ করে দেখাতে পারো। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর কাছে প্রার্থনা করলে, ইয়া আল্লাহ, তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও। মহান রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা কবুল করে নিলেন। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আকাশের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে চাঁদ আকাশ দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের টুকরার মাঝখানে একটা ফাঁকা হয়েছিল, যে মাঝখান দিয়ে পর্বত দেখা যাচ্ছিল। এরপর আবার দুই টুকরো এসে জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ! এই দৃশ্যটি আবু জাহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করেছিল। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি আপনাদের কথা মতো আল্লাহর কুদরতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছি। এখন আপনারা আপনাদের কথা মাফিক কালিমা পড়ে মুসলমান হয়ে যান। তখন আবু জাহেল সঙ্গে সঙ্গে বলে উঠল, হে বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছো যে তোমরা
তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে। আমি আজকে ঘোষণা করলাম, পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি। তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগতা স্বীকার করবে। আর মুসলমান হওয়ার কথা বলছো, আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালিমা পড়ে মুসলমান হতে পারি না। এসব কথা বলতে বলতে আবু জাহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করলো। এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন আবু জাহেল তার গোত্রের এক ব্যক্তিকে বলল, তুমি ইয়াসরাবের বিখ্যাত ইহুদি পাদ্রির কাছে যাও এবং সে পাদ্রির নিকটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত দাবির সত্যতা যাচাই করে আসো, কারণ তাওরাত ও ইনজিল কিতাব এ সম্বন্ধে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাই সে পাদ্রির নিরীক্ষণ যাচাই করার কিছু তথ্যও তোমাকে বলে দেবে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য তোমাকে কোনো কৌশল তা শিখিয়ে দেবে। এরপর আবু জাহেলের কথা মতো সেই ব্যক্তি যথাসাধ্য ইয়াসেরের বাদ দিয়ে পাদ্রির নিকট চলে গেলেন এবং বিস্তারিত ঘটনা তাকে বললেন। তার কথা শুনে পাদ্রি বলল, হ্যাঁ, একজন পরাক্রমশালী নবী আরবের মর্ময় প্রান্তরে আবির্ভূত হবেন, তাতে সন্দেহ নেই। তবে এ ব্যক্তি নবী কিনা তা জানার জন্য তাকে কয়েকটি প্রশ্ন করো। যদি প্রশ্নসমূহের জবাব তাওরাত ও ইনজিল কিতাবের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে তিনিই নবী, আর যদি না মিলে তবে বুঝে নেবে সে নবীর ভুয়া দাবিদার। প্রশ্ন কয়টি হলো, রুহু কি জিনিস, এ আহাব কারা, তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি, জুলকারনাইন কে ছিলেন। এই প্রশ্ন কয়টি লিখে পাদ্রী সে লোকটির মারফত আবু জাহেলের নিকট পাঠিয়ে দিল। অতঃপর আবু জাহেল প্রশ্ন কয়টি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছালেন। তুমি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকো এবং কিতাব যদি তোমার নিকট এসে থাকে তবে আমাদের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। আমরা অন্যান্য আসমানি কিতাবের ন্যায় তোমার জবাব পেলে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেলের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমার প্রশ্নগুলো কি কি? তখন আবু জাহেল পাদ্রী নিয়ে আসা সেই প্রশ্নগুলো করলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের কথা শুনে বললেন, আমি আগামী দিন আপনার সকল প্রশ্নের জবাব দেব। ফলে আবু জাহেল ও তার গোত্রের লোকেরা সেখান থেকে চলে গেল। অতঃপর পরের দিন বিধর্মী আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাদের প্রশ্নের জবাব চাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি এখন পর্যন্ত আল্লাহ তাআলার নিকট থেকে কোনো নির্দেশ পাইনি, নির্দেশ পেলে তোমাদেরকে জানিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বিধর্মীরা একটু সন্দেহ পোষণ করলো এবং তারা আবার সেখান থেকে চলে গেল। এরপর একাধারে 15 দিন পার হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী আসলো না। এই দীর্ঘ সময়ের মধ্যে কাফেররা তাদের জবাব না পেয়ে আবার তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিরূপ মন্তব্য করতে শুরু করলো। কেউ কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, এ মুহাম্মদ, তোমার খোদা কি তোমাকে ছেড়ে দিয়েছেন নাকি? তোমার নবুয়ত ছিনিয়ে নিয়েছেন নাকি? তুমি প্রশ্নগুলোর জবাব দিতে এত বিলম্ব করছো কেন? এভাবে তারা আসতো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা করে চলে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মবিরোধীদের বিপত্তিকর উক্তিতে খুবই বিষণ্ণ হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে আরজ করে কাফেরদের প্রশ্নের জবাব জানতে চাইলেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজুর জবাবে প্রথম জানালেন, এ নবী, আপনি ইনশাআল্লাহ না বলে কাফেরদের নিকট জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। এটা আপনার বড় ভুল হয়েছে, যে জন্য আপনি পরের দিন যাবৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো জবাব পাননি। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে। অতঃপর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল, কাফের কুল আপনার নিকট যে প্রশ্ন করেছে তা তারা জানার জন্য করেনি, বরং আপনাকে জব্দ করার উদ্দেশ্যে করেছে। আপনি তাদের সঠিক জবাব দিলেও তারা ঈমান আনবে না। তবু আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আপনি তাদেরকে জবাব দিন। তারা রুহু সম্পর্কে করেছে, আপনি বলে দিন, রুহু শুধুমাত্র আল্লাহ তাআলার একটি আদেশ মাত্র, ইহা দেখা, স্পর্শ করা বা অনুভব করার জিনিস নয়। এরকমের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠিয়ে দিলেন। পরের দিন আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা নবীর উপর ঈমান আনলো না।